একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবে না। ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছে বিএনপি। সকালে কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের বিরতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু প্রস্তাবনার কাছাকাছি এসেছে বিএনপি। আগামী 22 এপ্রিল ঐকমত্য কমিশনের সাথে আবারও বৈঠকে বসবে বিএনপি। সোহান খানের প্রতিবেদন। ৬ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের উপর মতামত দিতে দ্বিতীয় দিনের মতো দিনভর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে বিএনপি। বৃহস্পতিবার অসমাপ্ত আলোচনা থেকেই আজ মৌলিক অধিকার আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, রাষ্ট্রপতির ক্ষমতায়ন ইস্যুতে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অফ দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা, সেটা অন্য বিষয়, সেটা পার্লামেন্টের ভিতরের বিষয় না। পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন, তা পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এই ক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস। অর্থ বিল, আস্থা ভোট, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে বলেও সুপারিশ করছে দলটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায় বিএনপি। উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু প্রস্তাবনার কাছাকাছি এসেছে বিএনপি, জানালেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আলোচনা অব্যাহত আছে, মোটামুটি ভালো এগুচ্ছে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ আরও জানান, নির্বাহী বিভাগের অসমাপ্ত বিষয়ের পাশাপাশি বিচার বিভাগের সংস্কার নিয়ে আগামী 22 এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আজকে নির্বাহী বিভাগে যে সমস্ত ভাইটাল পয়েন্টগুলোতে আমরা এক জায়গায় উপনীত হতে পেরেছি, তার মধ্যে যেমন আর্টিকেল 48 সাবসেকশন 3-এর পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা, রাষ্ট্রপতির হাতে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে যায় আইন প্রণয়নের বিষয়ে, ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে। তবে আশা করি দুদক এবং প্রশাসনিক এই সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টগুলোতে বেশি সময় লাগবে না। তা আমি খুবই আশাবাদী যে আমাদের নেক্সট ডেতে আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করে কম্পাইল করে আপনাদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারব। সোহান খান, এসিটিভি, ঢাকা।